ভোরের আলো ফোটে, পৃথিবী জেগে ওঠে নতুন দিনের আশায়। তবে ইসলামপুরের এক কোণে কিছু মানুষ দিন শুরু করেন আয়নায় নিজের মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলে। মুখ জুড়ে লম্বা লোম, কখনো গোঁফ, কখনো দাড়ির মতো। নিজের প্রতিচ্ছবিতেই যেন লজ্জা, কষ্ট আর অপমানের ইতিহাস লেখা। এই মুখ নিয়েই বেঁচে আছেন জামালপুরের ইসলামপুর উপজেলার 4টি পরিবারের 10 জন নারী পুরুষ। সমাজ যাদের চিনে লোমস পরিবার নামে, তবে তাদের কাছে এই নামটি যেন এক জীবন্ত অভিশাপ। ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ ফকিরাপাড়া গ্রামের 4টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন অদ্ভুত এক রোগে ভুগছেন। জন্ম থেকেই মুখ ও শরীর জুড়ে গজিয়ে ওঠা লম্বা লোম তাদের জীবনকে করছে অসহনীয়। অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় এখন তারা মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। 28 বছরের শিরিনা আক্তারের গল্প যেন এক অনন্ত বেদনাদায়ক। জন্ম থেকেই মুখ ভর্তি লোম, সাথে বাঁকা মেরুদণ্ড। তার শরীরটাই যেন বঞ্চনার প্রতীক। ছোটবেলায় স্কুলে তাকে নিয়ে হাসাহাসি করত সহপাঠীরা। বড় হয়ে বিয়ে হলেও মুখের লোমের কারণে স্বামী ছেড়ে চলে যান। এখন প্রতিবেশীর জমির উপর ছোট্ট দোচালা ঘরে একা জীবন কাটছে তার। তবে কেবল প্রতিবন্ধী হিসেবে একটি ভাতা পান, যা বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। আমি শারীরিক প্রতিবন্ধী, আমার সারা শরীরে বর্তমানে বাড়াতে এলাকার মানুষ মিশতে চায় না, ভয় পা। আর আমার বিয়ে ছিল, জামাই খেলায় থেকে গেছে, মানে আমার যেরকম খেলায় থেকে গেছে। আমার একটা মেয়ে আছে আর একটা প্রতিবন্ধী আছে, ওটা দিয়ে কোনো রকম চলে। সরকার যখন কোনো অনুদান দেয় তাহলে আমার মেয়েটা নিয়ে ভালো মতো চলতে পারবে। শিরিনার মা, ভাই, চাচা, ভাতিজি সহ আরও বেশ কয়েকজন একই ভাগ্যের সহযাত্রী। প্রায় 2 শতাব্দী ধরে এই গোত্রের মানুষেরা এমন অস্বাভাবিক লোম নিয়ে জন্ম নিচ্ছে। আঙ্গুরে এই পশম দাঁড়িয়ালা মানুষ আমরা, আঙ্গুরের জন্ম তো নেই, আমরা এই পশম নিয়েই হয়েছি। আঙ্গুরে বাবা আছি, আঙ্গুরে এই পশমালাই আঙ্গুর বাবার মতন। আঙ্গুরে 3 ভাই আর আমি পশমালা হয়েছি। আর মনে করেন আঙ্গুর আর্থিক সমস্যা খুবই নাইকা, মানুষের সাথে যে আমরা মিশিদেরও পাই না। বড় হলে অনুষ্ঠানও গেলে আঙুরে হেলা করে, কিংবা কোনো জায়গা গেলে পরে মানুষ হেলাই করে অন্য চোখে দেখে। সমাজের মানুষের কৌতূহল আর কটাক্ষ যেন তাদের জীবনের অংশ হয়ে গেছে। কেউ বলে লোমম্যান, আবার কেউ বলে অভিশপ্ত পরিবার। তাই তারা ঘর থেকে বের হতেও ভয় পান। তবুও বেঁচে থাকার তাগিদে প্রতিদিনের এই লজ্জা আর কষ্ট নিয়েই দিন কাটছে তাদের। আমরা 3 ভাই 1 বোন। 3 ভাইয়ের মধ্যে 2 ভাই আমরা এইরকম। আর আমার ঘরে 2-3 মেয়ে আর 2 ছেলে এইরকম। আঙ্গুরে অবহেলা করে কেউ কাজে নেয় না আর দূরত্ব রাখে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএম আবু তাহের জানান, বংশগতভাবে এই পরিবারগুলোর সদস্যদের শরীরে অতিরিক্ত লোম গজানোর কারণ হরমোনজনিত সমস্যা। তবে সুচিকিৎসা পেলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই পেশেন্টগুলো আসলে বংশ পরস্পরায় এভাবে বেড়ে উঠেছে। তাদেরকে দেখা যাচ্ছে তাদের শরীরের অতিরিক্ত পরিমাণে লোম গজাচ্ছে, সেটা মুখের মধ্যে বেশি। সেটা মেইন কারণ হলো যে তাদেরকে টেস্টোস্টেরন লেভেল একটা হরমোন আছে, যেটা পুরুষদের ক্ষেত্রে থাকে, মহিলাদের ক্ষেত্রে থাকে না। এই হরমোনটা যখন মহিলাদের ক্ষেত্রে বেশি পরিমাণ হয়ে যায়, তখন আসলে এই রোগটা সৃষ্টি হয়, সেটাকে হার্সিটিজম বলে। তবে সেই সুচিকিৎসা পাওয়াই যেন তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং দুঃস্বপ্ন। দুবেলা খাবার জোটানোই যেখানে কঠিন, সেখানে চিকিৎসার ব্যয় বহন করা তো তাদের পক্ষে কল্পনাতীত। জীবনের শেষ প্রান্তে এসে তারা শুধু একটি আশাই করেন, একদিন হয়তো কেউ আমাদেরও মানুষ হিসেবে দেখবে। তবে সরকার ও সমাজের বিত্তবানরা যদি একটু সহানুভূতির হাত বাড়ান, তাহলে হয়তো লোমস পরিবারের সদস্যরাও একদিন আয়নায় নিজের মুখ দেখে হাসতে পারবেন। শরীফ রাহাত, বাংলাদেশের খবর।